রোজ করার মতন আবারও কিচেনে চলে এসেছি। আর আজকে দেখো মাকে দিচ্ছি এই যে ম্যাগি বানিয়ে দিয়েছি। আজকে আমাদের একটু কাজ আছে, বেরোনোর আছে, তার আগে মাকে খাইয়ে দিয়ে যেতে হবে। আর ওদিকে আমাদের যে ডগি আছে লইর লইর, হ্যাঁ সেটা আমার এখান থেকে দিয়ে দেবো। লইর টেস্ট আছে, লইর সমস্ত টেস্টগুলো আজকে আমরা করে নেবো। শুধু এলএফটি আর কিডনির টেস্টটা বাকি থাকবে, ওটা হসপিটালে করতে হবে। আর বাকি যে এক্সপেন্সিভ টেস্টগুলো আছে 3200 টাকা করে দুটো, 6400 আর 2100 টাকার যেটা, তো 8500 টাকার টেস্ট প্লাস উনি যেহেতু বাড়িতে এসে করাবেন তার জন্য এক্সট্রা টাকা নিচ্ছে। তো এই টেস্টটা আজকে আমি করিয়ে নিচ্ছি। তো চলো, এটা তো দেখাতে ভুলে গেলাম, এটা হলো আমাদের মিডনাইট ক্যাট আছে, মিডনাইট ক্যাটের দুধ গরম হলো, মিডনাইট ক্যাটের দুধ, বাচ্চাদের বিস্কিট। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাচ্চাদের এই যে বিস্কিট, মিডনাইটের দুধ, মায়ের ক্যাট ফুড আজকে নেই, মায়ের ম্যাগি সব মেয়ে এখন নিয়ে যাচ্ছে খাওয়াতে। মানে কপাল কত দূর খারাপ। আর মানে আজকে তো তাড়াহুড়ো আছে, আজকে একটা কাজ আছে, বেরোতে হবে। মেয়ে খাবার নিয়ে যেতে গেছে মায়ের, এবার হাতে থাকে দুধ, বিড়ালের দুধ, নিচের ডগিদের বিস্কিট, তারপরে এটার ঢাকনাটা খুঁজে পাচ্ছি না বলে আলগাটাই নিয়ে যাচ্ছিল, বলে আমি ঠিক ম্যানেজ করে নিয়ে যাব হাফ জামার ভেতরে করে। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তোমার পুরো পড়ে গেছে উল্টে, ব্যাস আর খাওয়ানো যাবে না এটা। আর এখন আবার আমি ম্যাগি করতে বসবো, এটাকে আমার ফেলে দিতে হবে। মেয়েকে বললাম তুই আজকে বাবলার দোকান থেকে ডিম আর পাউরুটি নিয়ে নিচে মাকে করে দিয়ে আয়। দেখো টাইম কত আমার হয়ে গেল, দেরি হয়ে গেল। ওখানে নিচে গিয়ে কোনো রকম এটা দিয়ে মাকে খাইয়ে দিয়ে চলে আসতো, তাড়াতাড়ি হয়ে যেত। আবার ওকে দোকানে যেতে হবে, ডিম পাউরুটি আনতে হবে, আবার উপরে উঠে আমি করে দেবো তারপর যাবে। তাই বললাম নিচে ডিম পাউরুটি করে মাকে খাইয়ে দিয়ে মানে আমার মানে কপালে যে কত দুর্ভোগ সেটাই দেখো, কত দুর্ভোগ। দেখো আমার লই আর জুজু খেয়ে নিচ্ছে, এই দেখো জুজু খাবে আর এই যে লই খাবে। আসো মা, আসো আসো। আমার বাচ্চাটা এখনও খাওয়া দাওয়াটা করছে, এই জন্যে আমার রক্ষে, কিন্তু কিছুতে ওষুধ খাওয়াতে পারলাম না। এই 1000 টাকার যে ওষুধ আনলাম, 2 দিন মতন খেলো মিষ্টির মধ্যে। আর ও রসগোল্লা, এতবার রসগোল্লা, দিনে 2বার করে যদি রসগোল্লা দিয়ে 4টে ওষুধ খাওয়ানো হয়, এক একটা ওষুধের যা সাইজ, তাতে এক একটা রসগোল্লার মধ্যে 7 টাকা পিসের রসগোল্লা, সেটায় একটাই ওষুধই ঢোকাতে পারছি। তার মানে তোমার 2টো করে রসগোল্লা দিনে 2বার, মানে 4টে রসগোল্লা খাচ্ছে। আর ওর খেতে ইচ্ছা করছে না, খাওয়াতে পারলাম না। সন্দেশ নিয়ে আসলাম, তাও আর খেতে চাইছে না, মানে বুঝে গেছে যে ওকে ওষুধ খাওয়ানো হচ্ছে। তো আর কীভাবে খাওয়াবো? মাংসর মধ্যে করে ওষুধ খাওয়ানো যাচ্ছে না, কারণ মাংসটাও ওরকম করে ঠিক মাংসটা যখন খাচ্ছে তখন ঠিক ওষুধটা বার করে দিচ্ছে। তাই জন্যে ওষুধ আর আমি খাওয়াতে পারলাম না, আমার পয়সা গেল। আর মা খাও 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 শোনো। তো আর কি বলবো, পয়সার দণ্ড, শাস্তি, সাফারিংস সব আছে আমার। চলো আর নেই মা, আর নেই, খেয়ে নিয়েছ। এই ম্যাগিটা আজকে ওদেরই ছিল কপালে। কখন কি করবো, চিংড়ি মাছটা ছাড়িয়ে যাব। আজকে টেস্টটা করাবো ভাবলাম, কপালে দুর্ভোগ কত দূর তাহলে দেখো, টেস্টটা হলো না কেন? এমটি স্টমাকে রাখতে হতো 8 to 10 আওয়ার্স। প্রথমে আমরা মনে করেছিলাম বিকেলের দিকে টেস্টটা করাবো, কারণ আমরা একটা কাজে যাব, তো বিকেলের দিকে করাবো। কিন্তু লোকটা বললো না, বিকেলের দিকে হবে না, কারণ এমটি স্টমাকে রাখতে হবে। তো তাহলে তো সম্ভব না সেটা। তো আমি
তাহলে ওই জন্যে সকালবেলায় ডাকলাম। মাথায় নানান চিন্তা, তো মাথা থেকে বেরিয়ে গেছে যে এমটি স্টমাকে রাখতে হবে। আমি প্রতিদিনের মতন সকালবেলা করে আমি যখন চিকেন ওদের সেদ্ধ করতে দিই তখনও এসে দাঁড়াই, প্যাকেট থেকে যখন চিকেন বার করি তখনও চিকেনটা একটুখানি আমি ওকে চিকেন দিই, সেটা ওর অভ্যাস লইর। তো আমি তো ভুলে গেছি, মেয়েও বসা ছিল, মেয়েরও মনে নেই। আমি চিকেনটা ওর মুখে দিয়েছি, এইটুকুনি, গোটা চিকেনও দিই না, একটুখানি টুকরো ভেঙে দিই, কারণ ওটা রোজের ওর কোটা দিয়েছি। তারপরে কোনো দিন আমার মেয়ের হাত থেকে খাবার পড়ে না, মায়ের জন্যে খাবার নিয়ে যায়, এতদিন ধরে সব কিছুই নিয়ে যায়, বিস্কুট নিচ্ছে, বিড়ালের খাবার নিচ্ছে, মায়েরটাও নিয়ে যায়। আজকে আমি না পেয়েছি টিফিন বক্সের ঢাকনা, খুঁজেই পাইনি টিফিন বক্সের ঢাকনা। হ্যাঁ, তো মেয়ে বললো না আমি ম্যানেজ করে নিয়ে যেতে পারবো। আজকে গেল ওর ম্যাগিটা পড়ে গেল, আর সেটা আমার মেয়ে আমাকে তখনই ওপরে উঠে ফেরত দিতে আসতে হলো। নিচে নেমে ফেলে দিতে পারলো না, ওপরে উঠে মানে আসলো দিতে। তো আমি তো ঠিক আছে তাহলে আমি নিয়ে রাখলাম, নিয়ে ফেলে দিতে যাচ্ছি, এমন সময় লই মানে যার টেস্ট করাবো সে আবার আমার কাছে চলে এসছে। তার নয় খেতে ইচ্ছা করছে, আর তো মাথায় নেই যে ওর টেস্ট করাতে হবে। আমি মুখে ম্যাগি দিয়েছি এবং দিব্যি তোমরা তো দেখেইছো ম্যাগি খাচ্ছে। ব্যাস এই ভুলটুকুনি আবার হয়ে গেল। এত বড় এই সমস্ত মানে অমানবিক, যদিও জানি না, একটু তো কনসিডার করতে পারতো, লোকটা চলেও এসছে। আমি তার মধ্যে চেষ্টা করেছিলাম মেয়েকে ফোন করতে, যে করে বলতে যে লোকটাকে বাড়ি অবধি আসতেই দিতে না, যে এই ব্যাপার হয়ে গেছে। কিন্তু মেয়ে তখন অলরেডি লোকটার সাথে ফোনে কথা বলছিল, মেয়েকে আমি ফোনে পাচ্ছিলামই না। তো লোকটা চলে এসছে, লোকটা এখন কালেকশন চার্জ চাইছে, তো আমাকে দিতেই হলো কালেকশন চার্জ। তো আমার টাকা পয়সা কীভাবে গেল দেখো। আজকে তো ওর স্যাম্পলটা কালেক্ট করতে পারলো না, যেহেতু খেয়ে রয়েছে, এইটুকুনি চিকেন আর একটুখানি ম্যাগি, তাই জন্য করতে পারলো না। কিন্তু কালেকশন চার্জটা কিন্তু নিয়ে গেল, 300 টাকা কালেকশন চার্জ নিল। আবারও কালকে আসবে, কালকেও সেই একই রকম 300 টাকা কালেকশন চার্জ নেবে। তো আমি টাকাটা কোথা থেকে আমি সেভ করব? আমি তো সেভই করতে পারছি না। কোনো রকমভাবে যদি একটা হিসাব করছি যে এটার সাথে এইটুকুনে, এখন আমাকে 100-200 টাকারও হিসাব করতে হচ্ছে। আগেও হতো, আগে তো 10-20 টাকারও হিসাব রেখেছি, 50 পয়সা 1 টাকারও হিসাব থাকতো। এখন আমার 100-200 টাকারও হিসাব রাখতে হচ্ছে, কারণ কমটা খরচা না। কিন্তু দেখো খরচা তো আছে, খরচা করছিও, কষ্টও করছি, ব্যয়ও করে ফেলছি, সব ঠিক আছে। কিন্তু যে আমার যেই বাচ্চাটা দেখো কীরকমভাবে গন্না লেগেছে, কীরকমভাবে লেগেছে। এই হসপিটাল নিয়ে যাওয়াটাই তো আমাদের 3 দিন না 4 দিন লেগে গেল। যেদিনকেই অ্যাটেম্প নিচ্ছি কোনো না কোনো প্রবলেম এসে খাড়া হচ্ছে, কিছুতেও হচ্ছে না। তারপরে আমার মেয়ের মাথায় বুদ্ধি আসলো যে না মা, একটা ড্রাইভার হায়ার করিনি, সব কিছুতেই টাকা খরচা। এবার যদি ড্রাইভার হায়ার না করি তাহলে আমাকে সাথে যেতে হবে মেয়ের, এখানে আর বাদবাকিগুলো আছে, আমার মিস্ত্রির দ্বারা কাজ করছে, আমি পারবো না সেটা। যদি ড্রাইভার হায়ার না করতাম তাহলে মেয়ে চালাতেও ড্রাইভারের পয়সা দিতে লাগতো না, গাড়িতে যা তেল ছিল হয়ে যেত। কিন্তু না, ড্রাইভার নিতে হলো, আমাকে থাকতে হবে বলে হলো। এই করে 2-3 দিন চলে গেছিলো। তারপরে গিয়ে হসপিটাল যাওয়া, মানে যবে আমরা ডিসিশন নিয়েছি হসপিটালে নিয়ে যাব, তার থেকে 3 দিন পরে আমরা ওকে হসপিটালে নিয়ে যেতে পেরেছি। তারপরেও দুর্ভোগ, মেয়ে সেই দিনকে ওষুধ ওখান থেকে কেনে, জানে ডগির ওষুধ তো এখানেও পাওয়া যায়, কারণ আমরা প্রচুরবার অ্যান্টিবায়োটিক, একটা গ্যাসের ওষুধ, আর একটা এই যে পাউডার মতন, পাউডারটা না হলেও চলতো, মুড হিলিং ওষুধ দিয়েছি, আর একটা গাট হেলথ মানে এইসব ওষুধ তো এখানে পেয়ে যাবে। সেই দেখো দুর্ভোগ, এখানে পাওয়া গেল না। তোমরা জানো আমরা পরের দিন আবার সল্টটেক গাড়ি নিয়ে গেছি শুধুমাত্র বাচ্চাটার ওষুধ নিয়ে আসতে। বাচ্চাটার ওষুধ 900 টাকার ওষুধ নিয়ে আসলাম, কিন্তু বাচ্চাটাকে 1.5 দিনের বেশি, 1.5 দিন না 2 দিন, 2 দিনের বেশি খাওয়াতে পারিনি। কারণ সবাই তো চালাকটা কী অর্থে আমি বলছি, সে রসগোল্লা খুব ভালো খায়, এক ভার রসগোল্লা নিয়ে আসলাম 70 টাকা দিয়ে,
7 টাকা পিস 10টা রসগোল্লা নিয়ে আসলাম, যে কিছুদিন 2 দিন চলুক, তারপরে আবার, কারণ দিনে 2বার করে 2টো করে ওষুধ, দুটো করে তো না, না 2টো না 3টে করে, না 2টো করে ওষুধ, তো দিনে 2বার মানে 4টে করে রসগোল্লা লাগবে। ওষুধে অ্যান্টিবায়োটিকের সাইজ ঠিক এত বড়, তুমি ওই 7 টাকার পিসের রসগোল্লার মধ্যে তুমি 2টো ওষুধ ঢোকাতে পারবে না, একটাই ওষুধ ঢোকাতে হবে। তা একটা ওষুধের একটা রসগোল্লা আর একটা ওষুধের একটা রসগোল্লা, তার মানে দিনের বেলায় পাবে 2টো, রাতের বেলায় 2টো, ও একঘেয়েমি খেতে চাইছে না। 2 দিন খাওয়ার পরে আর কিছুতেই ওকে রসগোল্লা দিয়ে খাওয়ানো গেল না। মাংস দিয়ে বলেইছে যে মাংস শক্ত জিনিস দেবেন না, একদম গলিয়ে ওর মাংসটা একদম আমরা মেয়ে পুরো পেস্ট করে দিচ্ছি যখন মাখছে, যাতে এতটুকু সলিড না থাকে। তাও যখনও এসে আমার কাছে দাঁড়ায়, আমি যখন মাংস সেদ্ধ করতে দিই, প্যাকেট থেকে বার করি, তখন আমি একটু টুকরো ছিঁড়ে দিই ল্যাটলাতেগুলো। তো এখন আর সেই ওষুধ কিছুতেও তাকে খাওয়ানো যাচ্ছে না, কিছুতেও না। ভাতের মধ্যে গুঁড়ো করে দেবে, সেটাও গন্ধ পেয়ে আর খেতে চাইছে না। তো ওষুধ খাওয়ানো, ওষুধের মতন পড়ে আছে, হয়ে গেল। এরকম যে কত আমাদের ওষুধের খরচা হয়েছে, ওষুধ ভর্তি ভর্তি ব্যাগ ভর্তি ভর্তি পড়ে আছে, তোমাদের একদিন দেখাবো আমি। আমাদের বাচ্চাদের খাওয়ানো যায়নি, তো কোঅপারেট না করলে কি করে হবে? কি করে ওষুধ খাওয়াবো, আর কিভাবে খাওয়ায়? তারপরে ডিসিশন নিলাম, ঠিক আছে 10 দিনের ওষুধ খাওয়াবোই না, ও তো খাওয়াতে পারছি না, একেবারে আগে টেস্ট করিয়ে নিয়ে ডাক্তারকে বলবো ওষুধ খাওয়াতে পারছি না, এবার আপনি কেমো চালু করুন বা বলুন কী করতে হবে। ও বাবা, সেই দেখো টেস্টেও ডিলে। আজকে আমার কি মাথায় বাড়ি, আমি খাইয়ে দিয়েছি মনে নেই, তারপরেও আবার ম্যাগি খাইয়েছি, যেটা সারা দিনে, যেটা কোনো দিনই আমার লই অন্তত ম্যাগি খায় না। আমরা এত মাঝে মধ্যে ম্যাগি খাই, লই কোনো দিন ম্যাগি খায় না। জুজু খায় কিন্তু লই খায় না। লই আজকে ম্যাগি খেয়েছে, হয়ে গেল। কালেকশন চার্জ দিতে হলো, কালেকশন তো হলো না, কিন্তু কালেকশন চার্জ দিতে হলো। তো দণ্ডটা দেখো আমার শুধু, কী বলবো। তারপরেও দেখো ম্যাগি কিনে নিয়েছি, মায়ের জন্য ম্যাগি দেবো মাকে, ম্যাগি তো নষ্ট হলো, উল্টে আমার পাউরুটি ডিমের খরচা হলো আবার। কিছু বলার নেই আর আমার।